সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা জানব। মাহে রমজানে রোজা রেখে একটি কাজ, যে কাজটি আমরা করব কি করব না, আমাদের মা বোনদের এই বিষয়টা নিয়ে অনেক সময় মা বোনেরা কনফিউশনে থাকে, সন্দেহ সংশয়ে থাকে যে কাজটি করা যাবে কিনা। তো আজকে গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো, আমাদের মা বোনেরা মাহে রমজান মাসে রোজা রেখে রান্নাবান্না করার সময় অনেক সময় তরকারিতে লবণ হয়েছে কিনা, তরকারির লবণ কি কম হলো না বেশি হলো, অনেক সময় মা বোনেরা রান্না করার ক্ষেত্রে এটা নিয়ে একটা ভালো আতঙ্কে থাকেন। রান্নাবান্না করতে গেলে অনেক সময় তরকারিতে লবণ কম হয়ে গেলে পুরুষদের গালি শোনা লাগে, বকা শোনা লাগে, ধমক শোনা লাগে। সেজন্য মা বোনেরা এই বিষয়টা নিয়ে অনেকটা আতঙ্কে থাকেন। সেজন্য যে মাহে রমজানে ফরজ রোজা রেখে তরকারি রান্নাবান্নার সময় তরকারির লবণ দেখা যাবে কিনা, এটা হলো, আপনি যদি মাহে রমজানে রোজা রেখে রোজারত অবস্থায় রান্নাবান্না করেন, তাহলে আপনি তরকারির লবণ দেখতে পারবেন এক শর্তে। শর্ত হলো, আপনি সামান্য জিহ্বার আগায় আপনি তরকারির লবণ দিয়ে তরকারির লবণটা দেখে, সামান্য ফোঁটায় দেখে, এরপরে আপনার কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে এটাকে ভালো করে থুতু দিয়ে ফেলে দিতে হবে এবং ভালো করে কুলি করে নিতে হবে। আর যে সমস্ত মা বোনেরা এগুলো একটা আইডিয়ার মধ্যে আপনারা করতে পারেন যে না, আমি দীর্ঘদিন রান্নাবান্না করতে করতে আমি অভিজ্ঞ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকাই সবচেয়ে বেটার, বিরত থাকা সবচেয়ে ভালো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করে।